এই জামানায় গুনাহ থেকে বাঁচার জন্য মামুলি চেষ্টা যথেষ্ট নয়। সামান্য চেষ্টায় আল্লাহর নাফরমানি থেকে বাঁচা যাবে না। এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ, চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা। রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা, এত বেশি পরিমাণ বেপরদিগি, বেহায়াপনা, অসভ্যতা, যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন। এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ঈমান, পাহাড় পরিমাণ আখিরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে, সম্ভব সম্ভব সামান্য চেষ্টায় হবে না। সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কোটি, এমন কোন ব্রিজ, এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে, ছোট বড় যেখানে রেলিং আছে সাইড দিয়া, আপনি দেখবেন সেখানে 4টা 5টা 6টা 7টা 10টা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে। মা কোথায়, বাবা কোথায়? এই এক ধান্দার মধ্যে আছে। শুধু নারী, শুধু নারী, আর কিচ্ছু না। এক সপ্তাহ যদি আমি বলি, এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায় দেয়, ডিলিট করে দেয়, আসে না আর কি মনে করেন, তো এই কোটি কোটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই। এটা হালাইয়া থিচে ফতে গাড়ে, এটা দিয়ে বনও খাইতো না কেউ, বুটও খাইতো না কেউ। এটা চলবে চলবে। যুবকের মেন সাধনা এই বড় মোবাইল, শুধুই নারী, নারীর আসক্তি। সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সারা রাত জিনা ব্যভিচার। আরে বেটা, ছেলেরা, শুধুমাত্র লজ্জাস্থানের যেই কামনা শাহওয়াত, তোমারই শুধু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাইছে শুধু এই একটা জিনিসের জন্য। রাস্তার কুকুর বিড়াল তো বেটা এত বেশি সময় নারীর সাথে, কুকুরের মধ্যে যেটা নারী, এটার সহচর্যে এতটা সময় কাটায় না। তুমি যে সারা দিন সারা রাত নারী নিয়ে ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য নিয়ে পড়ে থাকো, তুমি আর আল্লাহ মুসলমান বানাইলো কেন? তোমারে আল্লাহ ঈমান দিল কেন বাপ? তোমারে ঈমানদারের ঘরে জন্ম দিছে, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, এ সব কিছুকে এভাবে ছেড়ে দিল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ভাই, আমি অস্থিরতার কারণে, আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি, কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি, বাস্তবতা তার চাইতে বেশি। এই মুরব্বীদেরকেও বলি, আপনাদের ছেলে পেলেদের গুনাহ কি পরিমাণ আপনারা জানেনও না, আপনারা জানেনও না, জানেনও না। প্রথম যখন আমারে বলছে, হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট, যে আমি এটা বুঝ দিয়ে লাগছে এক সপ্তাহ কথা, এটা আমার যে আপনি কি বলতেছেন, কয় যে কথা কয় এটা পুরা ছবি দেখা যায়। আমি দূর বেড়া, এটা বুঝি কথা বুঝি, হ্যাঁ। এরপর আমার আইনা দেখাইছে, আর তো আমি বিশ্বাস করছি, ঠিকই তো। অর্থাৎ এখনকার মুরব্বীরা, বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুনাহ। একটা দুইটা গুনাহ, এটা মোবাইলে, এটা শুধু খাঁচা না, এটা পৃথিবীর সমস্ত নাফরমানি একসাথ করে সাজাইয়া দুশ্মন হাতে তুলে দিছে, হাতে তুলে দিছে। ছেলেদের চেহারা, সুরত, চলন বলন, কথাবার্তা, উঠা বসা, হাসি, আনন্দ, আবেগ, অনুভূতি, আচরণ, উচ্চারণ, কোনো কিছুর লগে আপনি কোরআন, হাদিস, আলেম ওলামা, ইসলাম, মুসলমান, গ্রাম, সমাজ, মা বাবার ঐতিহ্য, বংশের ঐতিহ্য, কোনোটাই মিল পাইতেন না। সম্পূর্ণ আলাদা এক। বুঝেন নাই কথাটা? মানে আমগুলোর লগে মিল পাইতেন না। এটা চুল, এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল? আমাকে বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না, তুই এটা কি চুল রাখি? এ ফ্যান এটাই রুমকা, তো তুই এমনি হাসস কা? তুই যে এমনি হারাদিন সিদ্ধি হারস কেন? কিছুই জানে না সে। তার সব সাজগোজ, অনুভূতি, আবেগ
সব মোবাইল, টাকা তার বাপের, কিন্তু সাজগোজ চলাফেরা সব দুশ্মন। টাকা দিবে আমার বাপ, কিন্তু সাজবো আমি, চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজায়। ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা আমারে যেভাবে সাজায়। বলেন নাউজুবিল্লাহ। ছেলেদেরকে বলি, বাবা নিজেরে বরবাদ করেন না, তুমি ভাইয়া নিজেরে নষ্ট করো না। প্রতিটা ছবি, প্রতিটা নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, প্রতিটা নারীর ছবি চাই তুমি দেখো ভাইয়া, এটা আমার ক্ষতি করে না, তোমার ক্ষতি করে। তোমার যৌবন নষ্ট করে, তোমার শরীর নষ্ট করে, তোমার কবর বরবাদ করে, তোমার আখিরাত বরবাদ করে। তুমি আমার ক্ষতি করছো না, তুমি তোমার ক্ষতি করছো, নিজেকে নষ্ট করে দিলা। প্রত্যেকটা পাপী, বিশেষ করে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হারাম, প্রেম, অবৈধ অশ্লীল ছবি যারা দেখে, এরা সবসময় চোরের মতো থাকে। মানে এরা স্বাভাবিকভাবে চলতে পারে না, এদের ভিতরে ভীতি কাজ করে। স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে মানুষের লগে কথা বলতে পারে না, কারণ কোন সময় ধরা খাই, দল্লে তো জুতা দিয়ে ফিটবো। কথা বুঝেন নাই? তার ভিতরে একটা এক ধরনের কি থাকে, ভীত সন্ত্রস্ত ভাব থাকে। এই জন্য এই সমস্ত ছেলে পেলে দেখবেন একাকী থাকতে পছন্দ করে, একলা একলা, সিফা সাফা, কোনাকানা ব্রিজের তলে, মাটির তলে, খেরের ফাড়ার ভিতরে, হেতে কোনাকানির ভিতরে হাঁটে। অথবা তার সমবয়সী ছাড়া অন্যগুলোর লগে হাঁটবো না, মানে তারে যারা বুঝে এক লগে ছবি চাও না, কথা একসাথে খারাইয়া মতে তারা যে 4-5 জন, এরা এক লগে হাঁটে, আলগা লগে হাঁটে না। বুঝেন নাই কথা? তার যার সাথে তার কমিউনিকেশন আছে আগের থেকে, গুনার কমিউনিকেশন, গুনার যোগাযোগ। এজন্য ভাইয়া আমি ফিকির করে বললাম, দয়া করে আল্লাহর নাফরমানি ছেড়ে দাও, বন্ধুদের পাল্লায় পড়ো না, অসৎ সঙ্গীর আড্ডায় পড়ো না। হারাম প্রেম, হারাম সম্পর্ক বরবাদ করে দিবে, বরবাদ করে দিবে। কাবিল নিষিদ্ধ ভালোবাসা নারীর প্রতি, কাবিল ভালোবাসছিল। কাবিল বলছিল আমি এই মহিলাটাই চাই, এই মেয়েটারই বিয়ে করুক, এই বোনটারে। কোরবানির ঘটনা শুনছেন না? আল্লাহ বলছে এটা বিয়ে করিস না, আমি নিষেধ করলাম। কাবিল বলে আমি আল্লাহ মানি না, আমি নারী চাই। আদম আলাইহিস সালাম বলছে আমি নবী, আমি নিষেধ করছি, তুই এই মেয়েটারে বিয়ে করিস না। কাবিল বলছে আমি নবী মানি না, আমি নারী চাই। আদম আলাইহিস সালাম বলছে আমি বাবা, আমি বাপ বলছি, তুই একে বিয়ে করিস না। কাবিল বলছে আমি বাপ মানি না, আমি নারী চাই। আমি আল্লাহ মানি না, আমি নবী মানি না, আমি বাপ মানি না। এরপরে বলছে আরে এটা শরীয়ত যে কোরবানি কবুল হইলে বিয়ে করবি, কোরবানি তো তোর কবুল হয় নাই, তাইলে তুই কেমনে বিয়ে করবি? এটা তো শরীয়তেরও খেলাফ। কাবিল বলছে আমি শরীয়তও মানি না, আমি নারী চাই। ঠিক কিনা বলেন? এই জন্য নারীর আসক্তি শেষ পর্যন্ত বেঈমান, কাফের, মুরতাদ, মুশরিক পর্যন্ত বানায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। জন্য অনুরোধ, ভাবা, একটা ছেলে হলে একটা ছেলে বুঝে। গুনার কথা বলার পরে হাসো না, আল্লাহর নাফরমানি করার কথা বলার পরে হাসো না। হাসলে বোঝা যাবে তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা, তোমার শরীরে কিছু কাজ করে না, তোমার বিবেক জাগে না, তোমার দিল মরে গেছে, এজন্য তুমি হাসো। পাগলে না হাসে, স্বাভাবিক না যে প্রতিবন্ধী যে হে নাকি সারাক্ষণ হাসে। এজন্য ফিকির করো, তুমি তোমার বিবেককে প্রশ্ন করো। আমি সর্বোচ্চ আবেগ দিয়ে বললাম আমার এটাই মেহনত, আমি এই এক মেহনতেই আছি। এই দেশের যুবকরা, নওজোয়ানরা ফিরে আসবে আল্লাহর দিকে ইনশাআল্লাহ। যুবকরা ফিরবেই, আমরা বিশ্বাস করি ফিরছে। যুবক যখন সেজদা করে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা তখন খুশি হয়ে যায়। একটা নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে নওজোয়ান ঠিক আছে, আমি ওয়াদা দিলাম হাসরের দিন তোরে আমার পাশে রাখব, তুই আমার আরশের ছায়া পাবি, তুই আমার কাছে থাকবি। শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, সেই যুবক যৌবনকাল যে বন্দিগিতে কাটিয়েছে, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলছেন তাকে আল্লাহ আরশের ছায়া দান করবেন। মোহতারাম হাজিরিন, পরম শ্রদ্ধেয় হুজুর, আপনাদের সামনে আল্লামা হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মুখতাসার সামান্য কথা বলবেন, এরপরে মুনাজাত করবেন হুজুর ইনশাআল্লাহ। এরপর পরেই একসাথে এশার নামাজ পড়ে আপনারা সবাই তারপরে বিদায় নেবেন। খুব বেশি রাত হয় নাই, কাজেই কষ্ট করে জমে বসছেন, মেহরবানি করে যুবক ছেলেদেরকেও বলি, ভাই সবাই আমরা যারা এখানে বসছি এখন আমরা মুসলমানের ছেলে,
ঠিক কিনা বলেন? আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, অতএব দয়া করে উঠেন না, অল্প একটু সময় হুজুর কথা বলে সামান্য দোয়া করে দিবেন। এরপরে নামাজ পড়ে আজকের থেকেই শুরু হোক জিন্দিগির পরিবর্তন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। চুল সোজা করে লান, চুলগুলো চতুর্দিক থেকে সমান করে কাটেন। যার টাকা পয়সার অসুবিধা, আমি বললে আমি 100 টাকা করে এমনি স্বাভাবিক দেই, এটা আমার একটা আমল আছে ব্যক্তিগত। আমি বহু জায়গায় কেউ যদি এই চুল কাটে আমি নিজের থেকে 100 টাকা দিই। হ্যাঁ, তো আমার থেকেও যদি কেউ নিতে চান আমি স্বাচ্ছন্দ্যে দেবো, না এখন বললে এখনই দেবো। খুশি মনেও যদি কেউ নেন হাদিয়া হিসাবে যদি দেন আপনার 100 টাকা দিয়ে চুল কাটতে, তাহলে আমি এখন দেবো ইনশাআল্লাহ, যতজন চায় এতজন। আর যদি বলেন আমার থেকে নিবেন না, তাইলে আপনি কাইটা নিয়ে নেন। কিন্তু আমার অনুরোধ, এটা কোনো ফ্যাশন না, এটা কোনো ভদ্রতা না, এটা দাজ্জালের কাটিং। ঠিক কিনা বলেন? অতএব আমরা মুসলমান হিসাবে স্বাভাবিক চুল চতুর্দিক থেকে রাখবো, নামাজ পড়ি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন।